তো বন্ধুরা এখন কটা বাজছে বলো তো? এখন একদম পুরো 8টা বাজছে। আর ঘুম থেকে উঠেছি 6:45, কিন্তু মানে পুরোপুরি উঠতে বেজে গিয়েছিল একদম 7টা। আর এতক্ষণে কাজটা সেরে মুখটা ধুয়েছি, কারণ হচ্ছে কালকে বাড়িতে এসে আর ভিডিও এডিট করতে পারিনি, তোমাদের জন্য রেডি করতে পারিনি, মানে বসেছিলাম রেডি করতে, কিন্তু দেখছি প্রায় 1-1.5 ঘন্টার মতন ভিডিও হয়ে গেছে। তো সেটাকে কি করে সেবে আনবো বুঝতে পারছিলাম না। দিয়ে দুটো পার্টে ভাগ করলাম, কিন্তু এতটাই ঘুম আসছিল, বিছানার উপর বসে বসে করছিলাম, এতটাই চোখ বন্ধ হয়ে আসছিল, দিয়ে ছেড়ে দিয়েছি। নিজের ওপর এতটা চাপ সৃষ্টি করবো না, তখন টানতে পারবো না। কারণ আবার নিজের কাজগুলোও আছে সকাল হলে পরে, যে যেমন আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, মুখ ধুয়ে কিছু দেইনি, মুখে দিতে হবে ভিডিওটা। তো যেটা বলছিলাম, তারপর ফোনটা চার্জেও দেইনি, ফোনটা ওখানে রেখেই ঘুমিয়ে গিয়েছিলাম। যে সকালবেলা উঠে আগে হচ্ছে ভিডিওটা তোমাদের জন্য রেডি করলাম, তারপর কাজে লেগেছি। এতক্ষণে মুখ ধুয়ে ফোনটা চার্জে বসিয়ে তো বলে আজকে ভিডিওটা শ্যুট করি, কারণ কালকের ভিডিওটা দুটো পার্টে দুদিনে পেয়ে যাবে। আর আগামীকাল যেটা, সেই আগামীকালে আমি হচ্ছে কোনো ভিডিও শ্যুট করতে পারবো না অত ব্যস্ততার মধ্যে, কারণ প্রত্যেকটা বুধবারই আমি বুধ বৃহস্পতিবার এগুলো ভিডিও বন্ধ রাখার চেষ্টা করব, কারণ নিজের ওপর চাপ পড়ে যায়। কিন্তু ভিডিও পাবে তোমরা, কি বলো তো, যে সেটা যাই হোক না কেন পাবে, বন্ধ রাখবো না, নাহলে প্রিয়ঙ্কা দাস আমাকে একবারে ছিঁড়ে খেয়ে নেবে। আমাকে তো কেউ কিছু যদি বলে ওর খুব রাগ হয়। আমার মামার ছেলে সেদিন মানে ভাই বোনে মিলে খেতে বসে ইয়ে হচ্ছিল বদমাশি, দিয়ে তখন আর কি ভাই আমাকে বলছিল যে, ও বলছে আমাকে আমার ভিডিও শ্যুট করবি না, আমি দাঁড়া তোর ভিডিও শ্যুট করবই। দিয়ে যখন করছি তখন ওরকমভাবে কথা বলেছে। তো প্রিয়ঙ্কার খুব রাগ হয়েছে, আমাকে বলেছে দিদি তোমাকে ওইভাবে কথা শোনালো, আমার রাগ হয়েছে। তো ওটা হচ্ছে আমার মামার ছেলে। তো যাই হোক, ভিডিও বন্ধ রাখবো না ওই কারণেই। পাবে অবশ্যই, কিছু না কিছু পাবে, কিছু না কিছু অবশ্যই শ্যুট করে দেব। তো যাই হোক, চলো এখন মুখটা ধুয়েছি, খুব চা চা মনে হচ্ছে, মানে চা খেতে ইচ্ছা করছে। চাটা আজকে দুধ চা খাবো, মুড়ি নাই। তোমাদের দাদা সকাল সকাল বাজারও নিয়ে এসছে, তো কী কী বাজার এনেছে, আর বাড়ির মেয়েরা সব এসছে ওখান থেকে অন্নপ্রাশন খেয়ে। তো চলো তাদেরকেও দেখাবো। ফোনটা চার্জে আছে, দেখো চার্জে নিয়েই ভিডিও করছি। তো চার্জ থেকে খুলে দিলাম, ওই বাড়িতে যাব, চা করব, আর কে কে আছে সেটাও দেখাবো। আর হচ্ছে সকালবেলা সবাইকে শুভ সকাল, সবাই কেমন আছে অবশ্যই বলবে। আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দি বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। সকাল সকাল তো শুরু করিনি, তবে সকাল সকালই বটে, খুব একটা বেলা হয়ও নি, খুব যে বেলা হয়েছে তা নয়। তো রান্না করে আবার বেরোবো। এই যে শাড়িটা এখানে খুলে রেখে দিয়েছি, ভাঁজ করে নি, কারণ সারাদিনের ঘামে আসার সময় একটু বৃষ্টি পড়ছিল, ভিজে ভিজে গেছে, ওই জন্য ওই বাড়িতে ট্রাইপডটা নিয়ে যাচ্ছি, না হলে কাজ করতে পারবো না। চলো, এই দেখো সকাল সকাল বাজার এসেছে, মন মতন রান্না করে খাবো। আজকে 4 দিন 5 দিন ধরে সব ভোজের বাড়িতে খেয়ে খেয়ে ভালো লাগছে না। এই দেখো কচু এনেছিল আগের দিন, ওর মনেই নাই, আবার কচু নিয়ে এসছে। আর এনেছে ভেন্ডি, টমেটো, কাঁচা লঙ্কা কিন্তু ছিল। আর বড় একটা মাছ এনেছে। আমি বলেছি কালকে যে সকালে উঠে ঘুম থেকে উঠে আগে একটা মাছ এনে দেবো, আমি রান্না করবো মন মতন। একটু ভালো লাগেনি, ভোজ বাড়ি এদিক সেদিক খেলে পরে না ভালো লাগে না, তখন মনে হয় একটু নিজের হাতের রান্নাটা কবে খাবো। মাছটা অনেকটা বড় আছে, চা করি আগে, খেয়ে নেই, তারপর হচ্ছে মাছটা কাটবো, রান্না করবো, নিয়ে বেরোবো। আর বাড়িতে দেখো হরির হাটে বসেছে। রিয়ার মাথায় উকুন নাকি রে? দেখি যাও, সুতি, বাপরে সুতির কালকে নাচ। তারপর তোমার চ্যানেলের নামটা বলো ওখানে। সুতি সোনা, সবাই চলে যাবে সুতি সোনা ডান্স দেখতে। আর ফেসবুকে সঞ্জয় রাজবংশী, সুতি সোনা আর সঞ্জয় রাজবংশী চলে যাবে সবাই। আর কিছু বলার নাই আপনার? ঠিক আছে,
আচ্ছা ঠিক কি হয়েছে? এটা ছিল মাছে। কি রে? ইয়ে মা কাটাজি গো মাছে। স্যার কি রে এটা? মাছের পেটিতে কেন? পেটিটা কত বড় ছিল? 6 কেজি ওজনের মাছ। 6 কেজি ওজনের মাছ নিয়ে আমি লাভি তো কি দেখি মাছটা পেয়েছিলাম। লাগছে পদ্ম ফুল। কি মাছের কাটা এটা? সিলভার মাছের কাটা। দেখো কেউ যদি জানো তো বলবা। দেখি ঘুরা, ওই দিকে ঘুরা। লাগছে পদ্ম ফুল। দেখ পদ্ম ফুলের কলি যেমন হয় না অমনি লাগছে। কেউ দেখেনি। আচ্ছা কেমনই গন্ধ। গন্ধ সে আছে, গন্ধ নাই। এই তোমার জামাই একটা নিয়ে আসলে এমনি এই কিন্তু এমনি বড় কাটা দেখিনি, এই রকমই কিন্তু ছোট ছোট হয়। আমাদের ঘরে আছে, কেমন গন্ধ। বলুন মাছ এও লাগছে পদ্ম ফুলেরই। এটাই না? এটা কিসের মাছের ছিল? হবে হয়তো। কি জিনিসটা গোটাই লাগছে পদ্ম ফুলের কলির মতো। চলো বন্ধুরা, যা বটে বটে, কাটা বটে। আর যদি হীরামতি হয় আকুরের না, পদ্ম ফুলের কলি যেমন হয় না পদ্ম ফুল অমনি লাগছে পুরো। কোনোদিন দেখিনি। ওইটাকে বান্ধাই থুবি আমাদের ঘরে পুরস্কার পাই। দেখাবো দেখি। চলো আগে চা বসাই, এই দুধটা নিয়ে আসি দোকান থেকে। মুড়ি নাই, মুড়ি আনতে বললাম, ও কি করছে কে জানে। দেখি চলো চা খেয়ে মাছটা কেটে আবার ওদিকে বেরোতে হবে। কিন্তু পুরো 8টা বাজছে। একাই আছি তাও মনে পড়েনি। দেখো অনেকটা চায়ের জল দিয়ে দেওয়া হয়েছে, একটুখানি জল দিয়ে স্পেশাল স্পেশাল চা করা হতো। আরে দেখো এই বিস্কুটটা নিয়ে এসছি, এটা দিয়ে এখন চা খাবো। ওকে মুড়ি আনতে দিয়েছে, ও কোন দিকে পালিয়েছে কে জানে। তো বন্ধুরা দেখো, আমি হচ্ছে চা খেয়ে দিয়ে বসে গেছে। এই যে ইয়া বড় মাছ এনেছে, মাছটা নিয়ে কাটতে। তো মানে মাছ কাটতে আমি খুব ভালো পারি, এক কথায় বলতে গেলে। যারা পুরনো বন্ধু আমার তারা অবশ্যই জানো। তো বটিটাতে না একটুখানি ধার কম ছিল, হাতের কাছে যেহেতু নোড়াটা ছিল একটুখানি ঘষে ধার দিয়ে নিলাম। তো মাছটা হচ্ছে অনেকটাই বড়, বোঝা যাচ্ছে না এটাতে, বুঝতে পারছো। তো কেটে হচ্ছে খানিকটা ফ্রিজে রেখে দিয়েছি। তো ফ্রিজে রাখতে গিয়ে দেখছি যে মামাবাড়ি যাওয়ার আগে ছেলে হচ্ছে মাছ ধরেছিল বৃহস্পতিবার। যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, ওই জন্য হচ্ছে বৃহস্পতিবার মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাছ রাখতে এসে দেখছি যে আবার সেই মাছগুলোও আছে। তো যাই হোক, দেখো মাছটা হচ্ছে কেটে নিচ্ছি। আর যে মাথার যে কানকড়ি এটা আছে, ওটা হচ্ছে আমি কি বলতো ওই কি যে বলে কচুতে দেবো, ওই জন্য মানে কেটে ইয়ে করে নিলাম। আর এখানেই বসেছি, বসে হচ্ছে বাড়িতেই ধুয়ে নেব, পুকুরে নিয়ে যাব না। এখানে বসেই জল তোলা আছে, তাতে করেই ধুয়ে তারপর হচ্ছে রান্নার দিকে। এ দেখো বন্ধুগণ, টমেটো দিয়ে আর এই মাছের কি বলে কানা কষা যা বলো তাই দিয়ে কচুটা হবে। এই যে তেল গরম হয়ে গেছে, এদিকে দুধ দিয়ে গেছে, দুধটা গরম হচ্ছে। এদিকে দেখো কড়াইটা একদম তেতে গেছে। তো আমি কচুটা দিয়ে দেই। এদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে টমেটো দিয়ে। কালকে হচ্ছে মেয়ের বাড়ির মিষ্টি দিয়েছিল, ওই কটা আছে। এখানে দেখো হয়ে গেছে ভাত। তো এই যে এটা হচ্ছে বসিয়ে দিয়ে আমি বেরিয়ে যাব, কারণ 10টা বেজে গেছে প্রায়। এটা যে নেড়ে চেড়ে মশলা দিয়ে তেল জল দিয়ে বসিয়ে দিয়ে শাড়ি পরে বেরিয়ে যাব। ওরা হচ্ছে মেয়েগুলো আছে, ওরা নামিয়ে নেবে। তো বন্ধুরা দেখো রেডি হব। ওইদিকে হচ্ছে তরকারি, ওটা হতে থাকুক, আমি হচ্ছে এখন বেরিয়ে যাব। আগে হচ্ছে রেডি হয়ে নিয়ে সব কিছু নিয়ে এসেছি, এখানে ব্যাগ নিয়ে এসেছি, শাড়ি নিয়ে এসেছি, সব এই বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে যাব। এটা হোক, ওরা নামিয়ে নেবে। তো বন্ধুরা 12টা বাজছে, এক্ষুনি এলাম। আর এত গরম লাগছে। এই দিকটা দেখো, দাঁড়াও, ওই যে আকাশটা দেখো কতটা মেঘ হয়ে আছে। দেখো কি পরিমাণে মেঘ হয়ে আছে, রোদও আছে মেঘও আছে। আর এই যে আমার বাড়ির সামনেটায় প্রচুর ফুরফুরানি হাওয়াও আছে, যেমন চুল হচ্ছে হাওয়াতে, দেখতে পাচ্ছ। ওই জন্য এখানটায় দাঁড়ালাম। প্রচুর গরম লাগছে, এক্ষুনি এলাম। তো একটুখানি ঠান্ডা হবো, তারপর চান করব। আর খিদে লেগেছে এতটা, কি বলতো, যে কাচাকুচি করবো ভাবছিলাম, কিন্তু কাচাকুচি করতে পারবো না। আমি এতটাই খিদে লেগেছে, এই অবস্থায় কাচাকুচি করতে পারবো না। কালকে যেমন মানে খুব ঘুম পেয়েছিল, ভিডিও এডিট করতে পারিনি, রেডি করতে পারিনি। ভিডিওটা দেখো নেটের জন্য আপলোডও হচ্ছে না, আমার ওয়াইফাইও নেই। এবার হচ্ছে আবার নেট ইয়ে করতে হবে, মানে 2GB হোক যাই হোক, মানে নেট মারতে হবে, তবেই ভিডিওটা আপলোড হবে। তো চলো সেই ব্যবস্থাটাই করি। আর একটুখানি ঠান্ডা হাওয়াটায় বসি, তারপর একটুখানি জল খাবো, তারপর চান করে যেগুলো পরে গিয়েছিলাম সেগুলো একটু কাচবো। চান করে তারপর হচ্ছে খাবো, খিদে লেগেছে প্রচুর। দেখো চান করে চলে এসেছি, একবারে শাড়িটা পিন করে নিয়েছি।
শাড়িটা জড়ো জড়ো হয়ে মিলে দেওয়া ছিল তো, পিনটা হয়নি, জড়ো 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 হয়ে গেছে। তো যাই হোক, চান করেছি। আর ওই দেখো ওই বালতিতে কাচবো না বলেও অত মানে এক বালতি কাচাকুচি হয়েছে। যেই কাচাকুচিটা আমার কমপ্লিট হয়েছে, একদম অঝরে বৃষ্টি হয়েছে। এই দেখো, দেখা যাচ্ছে না? সত্যিই দেখা যাচ্ছে না, কিছু করার নেই, মানে অঝরে বৃষ্টি হয়েছে। দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে আমি চান করেছি, মানে একদিকে বৃষ্টি পড়েছে, একদিকে চান করেছি। দিয়ে এসে আমি বলছি যে মানে চেঞ্জ করতে করতে আমি ভাবছি যে বৃষ্টিটা যদি না কমে বালতিতেই ভরা থাকবে জামা কাপড়গুলো, যদি রোদ ওঠে তবেই মানে মিলে দেবো। এইরকমই হচ্ছে কাল থেকে। তো দেখো একদম মানে দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, তবে বুঝতে পারবে যে কত সুন্দর রোদটা উঠেছে। এরপর হচ্ছে মিলে দেবো আবার। এই যে দেখো মেঘটাও হয়ে আছে, দেখো দেখতে পাচ্ছ, দারুণ লাগছে, অসাধারণ লাগছে। তো এই হচ্ছে মেঘ বৃষ্টির খেলা চলছে। তো রোদটা এখন এত সুন্দর উঠেছে, এই যে বালতিতে আছে এগুলো হচ্ছে সব কেচে দেবো। আর যে বৃষ্টি হয়েছে এই দেখো তার প্রমাণ, জল জল হয়ে গেছে আবার। তো চলো এগুলো মিলে দেই, তারপর খিদেও পেয়েছে, খাবো। খুব সুন্দর রোদ করেছে, শুকিয়ে যাবে মিলে দিলে, কিন্তু আবার খুব সুন্দর বৃষ্টিও হবে। ওই দেখো ওই দিকটায় মেঘটা কেমন করে ধরেছে, আবার হবে। তো দেখো মাথায় হচ্ছে জল দিয়েছিলাম, যেহেতু আমি হাসপাতাল গিয়েছিলাম, তো মাথায় জল দিয়েছি, চুলটা হচ্ছে ভিজে আছে, ওই জন্য হচ্ছে ছেড়ে দিলাম যাতে জলটা ঝরে যায়। আর হচ্ছে খেতে যাইনি, তার আগে হচ্ছে একটুখানি যে ভিডিওটা আজকে ছেড়েছি সেটা একটু চেক করছিলাম। তো চেক করতে গিয়ে অনেকগুলো কমেন্ট দেখলাম। তো প্রিয়ঙ্কা তো আমার হচ্ছে একদম কি বলবো, প্রিয়াঙ্কা হচ্ছে বিগ বিগ ফ্যান আমার, একদম মানে খুব ভালোবাসে একদম মন থেকে। হয়তো কোনো জন্মে বা কোনো এক সময় হয়তো ওর সঙ্গে কোনো এক জন্মে হয়তো আমাদের কি বলবো যে হয়তো নিজের লোক ছিলাম, হয় না? মানে আমি দেখবে যে আমি শুনেছি যে কারোর সঙ্গে যদি আত্মার মিল থাকে বা কোনো জন্মে যদি সম্পর্ক থাকে, তার সঙ্গে এই জন্মেও কোনো না কোনোভাবে পরিচিতি হয় বা তার সঙ্গে একটা আত্মার মিল হয়। তো সেই রকমই প্রিয়ঙ্কা হচ্ছে, সবসময় প্রিয়ঙ্কা বলা হয় আমাদের ভাষায় চলে এসছে, মানে বলা হয় আমাদের পাশের বাড়িতে একজন আছে প্রিয়াঙ্কা, তো প্রিয়ঙ্কা বলি, ওই জন্য প্রিয়ঙ্কা বলা হয়েছে, কিন্তু হচ্ছে প্রিয়াঙ্কা। তো কেউ কিছু বললে ওর খুব খারাপ লাগে, যেমন আমার মামার ছেলে বলেছে তাই। তো সেই রকম আমি বলেছি যে আমার ভিডিওতে আমি একটা মানে প্রবলেম হয়েছিল, প্রবলেম হয়নি মানে একজনের ব্যক্তিগত সমস্যা হয়েছিল, ওই জন্য হচ্ছে কারোর নাম আমি কমেন্ট করলেও নেই না। কিন্তু প্রিয়াঙ্কা যেমন বলেছে যে দিদি তুমি আমার নামটা নেবে, ওই জন্য নেই। তারপর খুশিও বলেছে, ওই জন্য খুশির নামটাও নেই। সেই রকম আজকে হচ্ছে যে আমি অন্নপ্রাশনের ভিডিওটা মানে ছেড়েছি, তাতে হচ্ছে এক হাবড়ার দিদিভাই, জানি না আমার থেকে বড় কি ছোট, যাই হোক, তো যাই হোক সে হচ্ছে তানিয়া। তো সেই দিদিভাই বলেছে যে দিদিভাই তুমি তোমার ভিডিওতে আমার মেয়ের নামটা নেবে। তো সে যেহেতু চেয়েছে যে তার মেয়ের নামটা আমি নেই, তো তার হচ্ছে ভালো লাগবে যে আমার মুখ থেকে তার মেয়ের নামটা শুনতে। তো সেটা হচ্ছে সেই দিদিভাইয়ের মেয়ের নাম হচ্ছে, তানিয়ার দিদির মেয়ের নাম হচ্ছে অদিতি ঘোষ। তো নিয়ে নিলাম দিদিভাই তোমার মেয়ের নাম, তুমি অবশ্যই অনেক অনেক খুশি হবে, সেটা তো কমেন্টে জানাবে। তো আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে আমি মা হিসাবে চাই যে তোমার মেয়ে অনেক অনেক মানে বড় হোক, ভালো জায়গায় যাক, অনেক মানে ভালো থাকুক, সুস্থ থাকুক, দীর্ঘায়ু হোক, অনেক অনেক মানে নাম করুক, সুনাম করুক, যাতে তোমার মুখ উজ্জ্বল হয়। সন্তান যদি কোনো ভালো কাজ করে তাহলে বাবা মারই মুখ উজ্জ্বল হয়। তো তোমার মুখ অবশ্যই তোমার মেয়ে উজ্জ্বল করুক, অনেক অনেক বড় হোক, মানে আমি আশীর্বাদ করছি একজন মা হিসাবে। আমি চাইবো আমার পরিবারের সবাই তোমার মেয়েকে আশীর্বাদ করবে। তো অদিতি ঘোষ অনেক বড় হও মা, তুমি অনেক মানে বাবা মার মুখ উজ্জ্বল করো, অনেক অনেক মানে বড় হও, উঁচু জায়গায় যাও, মানুষের মতন মানুষ হও। সব থেকে বড় কথা হচ্ছে এটাই। আমি তো মনে করি যে মানে পড়াশোনা করে অনেক কি মানে রেজাল্ট ভালো করে 100তে 100 পেয়ে 99 পেয়ে যে ভালো হওয়া যায়, বড় হওয়া যায়, সেটা কিন্তু নয়। মানুষের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান থাকাটাই হচ্ছে সবথেকে মানে বড় হওয়া, মানুষ হওয়া। তো সেই মনুষ্যত্ব বোধ নিয়েই তুমি বড় হও, তোমার বাবা মার মুখ উজ্জ্বল করো, এটাই চাই। তো অদিতি ঘোষ, তানিয়া তোমার মেয়ের নাম আমি নিয়ে নিলাম। তো অবশ্যই মানে তুমি কতটা খুশি হয়েছো সেটা আমাকে বলবে। তো চলো এবার একটু খেয়ে নেই, কারণ খিদে লেগেছে প্রচুর।
একটা জিনিস দেখাবো তোমাদেরকে, দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ। এই যে কি বুঝতে পারছো তোমরা? আমি তো এখন দেখতেই পাই না। এই দেখো দানা, মানে কি বলে, দানাটা ওঠানামা করছে। দুটো প্রজাপতি আছে, দেখছো? দুটোর কালার দুরকম, দারুণ লাগছে। আমার মনটা এতটাই খুশি হয়ে গেল না, এই দেখো কি বলবো, অসাধারণ লাগছে। আমি কাছে যাচ্ছি না, একটু দূর থেকেই করছি, না হলে উড়ে যাবে ওরা। কি সুন্দর লাগছে গো, সবুজ ঘাসের ওপর ডানা মিলছে, দারুণ লাগছে। ও দেখো বন্ধ করে দিয়েছে, জানি না আমাকে দেখতে পাচ্ছে কি কি। একটা হচ্ছে ধূসর রঙের, আর একটা দেখো কালারফুল। কি সুন্দর গো, অসাধারণ লাগছে আমার। এটা ঘুরছে এদিকে, দেখো আমার দিকে ঘুরে গেল, এই দেখো। ইস, অনেক কটা প্রজাপতি এসছে গো। এই দেখো একটা, এখানে তিনটে আছে, আর একটা হলুদ রঙের আছে, দেখতে পাচ্ছ কিনা বলতে পারবো না। ওই দেখো একটা, আর একটাই দেখো, উড়ে গেল উড়ে গেল উড়ে গেল উড়ে গেল। এই দেখো একটা, দেখো কেমন সুন্দর উঠছে গো। আর এই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। তো বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি। তারপর হচ্ছে তখন দেখালাম না যে মেঘ নাই, দেখো এখন আবার মেঘ হয়েছে, দেখা যাচ্ছে না। খেয়ে দিয়ে হচ্ছে একটা কাজ করছিলাম। এই দেখো এটা হচ্ছে মাটন, মাটন না, খাসি, খাসি নয়, পাঁঠার মাংস। এটা হচ্ছে নিয়ে এসেছিলো একটা মাথা, সেটা হচ্ছে কাটাকুটি করলাম আমরা দুজনে মিলে। তো সেটা হচ্ছে দেখানো হয়নি, কতটা গাইডলাইন আছে জানি না। তো কেটে কুটে রেডি করে এই যে এটা হয়েছে। এটা এবার ফ্রিজে রেখে আসবো, কারণ আজকে তো রান্না হয়ে গেছে, মাছ হয়েছে। কালকে বুধবার আছে, দেখবো কাল যদি পারি তো রান্না করব, না হলে সেই বৃহস্পতিবারও না শুক্রবার আশা করব কালকে রান্না করে নেবো। আর রান্না করলে সেই মাটির হাঁড়িটাই করব, দেখতে পাবে। ওই হাঁড়িটা আমি হচ্ছে এই মাংস রান্না করার জন্যই রেখেছি। আর হচ্ছে আমার বরমশাই এসে খায়নি, আগে এটা রেডি করলো, এরপর খাবে। ভাত একবারে ঠান্ডা হয়ে পান্তা হয়ে গেছে। যে চলো এটাকে রেখে আসি, হাত ধুয়ে আসি, কাটাকুটি করেছি ওগুলো ধুয়ে আসি, আর জামা কাপড়গুলো তুলে নেই, প্রচুর মেঘ করেছে। এই দেখো মেঘ দেখালাম, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে এই হচ্ছে পিসুমশাই হচ্ছে ঘাস কাটতে আসে, দেখো ভিজে আছে, সেইখানে ঢুকেছে। কেমন দেখো, এতটাই রোদ ছিল তখন দেখালাম না, দেখো সব আবার জামা কাপড় তুলে এনে ওখানে দিয়েছি। কতটা জোরে জোরে বৃষ্টি হচ্ছে, দেখো কি অবস্থা। দেখো ফোনটা কি করেছে। এখানে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করেছিলাম, কিন্তু সেগুলো মানে সেই কি বলে, মানে খানিকটা হয়েছে আর খানিকটা বন্ধ এরকমভাবে। তো সেই জন্য আমি কি করবো, এটাকে মিউট করে স্পিড বাড়িয়ে দিলাম, কিছু করার নাই, তোমাদের সঙ্গে একটু বকে নিলাম, এটাই আর কি। বন্ধুরা দুঃখের বিষয় কি বলবো, একটু বাসন ধুতে ছিল, ভাবলাম কি ধুয়ে তারপর আসবো এই অনুষ্ঠানটা করতে। তো এই দেখো ভিজে গেছি, বৃষ্টি পড়ছে, এতটাই বৃষ্টি পড়ছে কি বলবো। বসে নিলাম, আওয়াজ শুনতে পাচ্ছ, এতটাই বৃষ্টি পড়ছে যে বাসন ধোয়া যাবে না, রেখে চলে এলাম। এই বাড়ি থেকে নিয়ে গিয়ে ওই বাড়িতে আম গাছতলায় রেখে এলাম। তো এবার হচ্ছে অনুষ্ঠানটা শুরু করব। টাইমও হয়ে আসছে, ভাবলাম যে একটুখানি বাসন আছে তো ধুয়ে নেই। আমি হচ্ছে বৃষ্টি পড়ছে, মশা লাগছে, আমি আগে মশা মারা মর্টিনটা ধরিয়ে নেই, ছিল এখানে, দেখি আদেও আছে কিনা। দোকানের যদিও নাই, কিন্তু আমি সেদিন কিনে এনেছিলাম। এবার জানি না যে তোমাদের দাদা আমার বরমশাই সেটাকে নিয়ে গিয়ে মানে অন্য কাজে ব্যবহার করেছি না। অন্য কাজে বলতে কি বলতো, ছাগলের ঘরে নাই, দেখতে পাচ্ছি না। এই যে দোকানে 10 টাকা পয়সা আছে, কেউ এলে পরে আনতে দেবো। কি জ্বালা বলো তো, ছি, মশা ধরবে, প্রচুর মশা ধরে আমাকে। যেখানে মশা না থাকে, আমি থাকলে পরে আমার জন্য মশারা একদম উড়ে উড়ে চলে আসে। তো চলো বকে লাভ নেই, আগে অনুষ্ঠানটা শুরু করি গা। এবার দে চামচটা দে দেখি। এই দেখো আমাদের ছোট্ট 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 জামাই, এই দেখো, ওই দেখো চামচ জামাইয়ের, হ্যাঁ ওটা চামচ। আর ওই দেখো বিস্কুট অল্প নিয়েছে জামাই আমার, হ্যাঁ অল্পই নিয়েছে, বেশি নাই নাই।
ভিডিও করো গা আমার দিকে না আমার খাওয়ার দরকার আমি খাবো লে যে তাইলে আমার ছোট বেটার ক্যানে কাটটা ওইটুকু হবে না তোমরা এবার বলো আমাকে এলে বল আর বাপ বিস্কুট খাই খাই মানুষ করেছে ওই জন্য বিস্কুট খাওয়া অভ্যাস অল্প নিয়েছে আমার এমন শাশুড়ি জামাইকে খাসি খাওয়াতে পারছে না হ্যাঁ ঠিক আছে তোমরা জানো যে খাসি এনেছে কি না এনেছি দুপুরবেলা সেটা দেখিয়েছি এবার তোমরাই সেটা বিচার করবে ওসব ঢপ বাজি চিটিং বাজি কথা ঢপ চিটিং কিছুই করছি না সেটা তোমরা সাক্ষী একদম এমন শাশুড়ি হুম আজ মোটামুটি 5 বছর বয়সে বলছি খাবো তাহলে খাসি খাওয়াতে পারছে না হ্যাঁ দুধ চা খাবে না দুধ চা আমার এমনিতে আমি চিটিং করছি না আমার শাশুড়ি খালি পয়সা চিনে তো তাছাড়া আবার কি চিনবে কে আবার পয়সা চেনে না হ্যাঁ আমরা চিনি না ওই লিখে তো এখানে চলে এসেছি পয়সা আবার কে চেনে না লে দে বল এই না হলে জামাই ছ্যাঁচড়া জামাই ছ্যাঁচড়া লে আর ছ্যাঁচড়া শাশুড়ি এই কে রে বিস্কুট অল্প কে আবার ডিস্টার্ব করে রে খাবার সময় খাবার তো বাড়িতে হচ্ছে অতিথি এসেছিল ওই জন্য ওই বাড়িতে গিয়েছিলাম এই বাড়িতেও এসেছিল সব বাড়ি দেখে গেল নতুন বাড়ি আমাদের ওই জন্য এসেছিল এই বাড়িতে গল্প করলাম একটুখানি তোমাদের দাদাও চলে এসছে ও হচ্ছে ওই দিয়ে গেল আমিও পার করে দিয়ে এলাম মানে আগিয়ে দিয়ে এলাম এবার হচ্ছে কাল হচ্ছে বুধবার ফোন করতে হবে সবাইকে একটুখানি তো ওই জন্য ফোনটা নিলাম তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি বকে নেই তো এখন হচ্ছে খাতাপত্র বার করে বসবো ওগুলো হচ্ছে মেন কাজ করতেই হবে তারপর তোমাদেরকে সময় দেবো তোমরাও আছো তোমাদেরকে নিয়ে খাতাপত্র নিয়ে সব কিছু নিয়ে এগিয়ে যেতে হবে আমাকে কিছু করার নাই দুদিকটা মেনটেন করতে হবে তো চলো এখন হচ্ছে ঝটপট করে আগে সেই কাজগুলো সেরে ফেলি আবার তোমাদের জন্য ভিডিও রেডি করতে হবে এটা আবার একটা বড় কাজ না হলে তো পাবে না সে সারাদিন বকাই হবে টাইম মতো তোমরা যদি রেডি করে আপলোড না করতে পারি তোমাদেরকে টাইম মতন দিতে পারবো না আপলোডটা হচ্ছে সবথেকে বড় সমস্যা আজকে তো প্রচুর সমস্যা হয়েছে দুপুরবেলায় এসে যে ভাতটা আমি 1টার সময় খাবো সেটা খেয়েছি 2:30টার সময় শুধুমাত্র তোমাদেরকে ভিডিওটা রেডি করে দেওয়ার জন্যে আপলোড হচ্ছিল না ওই জন্য তো চলো হচ্ছে আগে কাজ আগে করে নেই তারপর তো আছি আমি তোমাদের সঙ্গে আর তোমরাও আছো আমাদের সঙ্গে